যে একটি রুগ্ন গণতন্ত্রের একতরফা নির্বাচন, একটি বাংলাদেশে একটি ডামি নির্বাচন মঞ্চস্থ হচ্ছে এবং যেটি এই ডামির নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচিত হচ্ছে এবং একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যে হেয় প্রতিপন্ন করেছে এর জন্য শেখ হাসিনাকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ইটস এ ফ্রডুলেন্ট ইলেকশন, এটা ফ্রডদের একটা নির্বাচন, বাটপারদের একটা নির্বাচন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনটি শেষ হয়েছে। তবে নির্বাচন শেষ হওয়ার পর থেকে এবার দেশে বিদেশে তুমুল আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। দর্শক বন্ধুরা, এই নির্বাচনে মানুষ ভোট বর্জন করেছে, সেটাই হারে হারে টের পেয়েছে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিদেশিরা যেই সকল পদক্ষেপগুলো নিতে চলেছে এবং সেই সাথে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক মুশফিক ফজল আনসারি। দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই এবং তিনি অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যে একটি রুগ্ন গণতন্ত্রের একতরফা নির্বাচন, একটি বাংলাদেশে একটি ডামি নির্বাচন মঞ্চস্থ হচ্ছে এবং যেটি এই ডামির নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচিত হচ্ছে এবং একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যে হেয় প্রতিপন্ন করেছে এর জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। 25,000-এরও নেতা কর্মীকে আপনি জেলে পড়ে তারা কিভাবে এই ঘটনাগুলো ঘটিয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে। আবার তারা বিদেশে বিদেশে ঘুরবেন, ব্র্যান্ডেড জামা কাপড় করবেন, চুরিদারি টাকা করা যারা সুইস ব্যাংকে জমা করবেন তাদের জন্য দুঃসংবাদ। প্রথমত হলো যুক্তরাষ্ট্রের মানে রাষ্ট্রের যে অবস্থান সেই ব্যাপারে বলার জন্য উপযুক্ত ব্যক্তি আমি নই। আমি যুক্তরাষ্ট্রের কোনো পর্যায়ের কোনো প্রতিনিধিত্ব করি না। আমি আপনার এই অনুষ্ঠানকে স্বাগত জানাতে চাই এবং আপনার যারা বিদগ্ধ আলোচক যারা সম্পৃক্ত হয়েছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি আলোচনাটা এভাবে শুরু করতে চাই বিবিসির হেডলাইনকে কোট করে। বিবিসি বলছে, বাংলাদেশ দ্য ইলেকশন দ্যাট হ্যাজ টার্ন ইনটু এ ওয়ান ওমেন শো। তো ওয়ান ওমেন শো আজকে যেটা মঞ্চস্থ হচ্ছে, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। প্রথমত হলো এটা কোনো নির্বাচন নয় এবং এটি নিয়ে আলোচনা করে আমি আমার সময় অন্তত নষ্ট করতে চাই না এবং এই পরিমাণ সময়ও আমার নাই। এবং এই বাংলাদেশে যেটি হচ্ছে এটি ড্রামা। এবং আজকের আপনি যদি ইলেকশনে যাবার আগে, মানে সকল ইলেকশন এগুলিতে যাবার আগে আপনি যদি আজকের বিশ্ব জুড়ে যে প্রতিক্রিয়া সেটি যদি আপনি দেখেন, আপনি যদি আজকে টাইম ম্যাগাজিনের, আমি জানি না আপনারা নজর করেছেন কিনা, টাইম ম্যাগাজিনের যদি প্রচ্ছদ আজকের ওয়ার্ল্ড শিরোনামটা যদি দেখেন, আপনি যদি নিউ ইয়র্ক টাইমসের আজকের শিরোনামটা যদি দেখেন, আপনি ওয়াল স্ট্রিট জার্নালের যদি দেখেন, সবাই একই কথা বলছে। যেমন নিউ ইয়র্ক টাইমসের শিরোনাম তর্জমা করলে যেটিতে দাঁড়ায় যে একটি রুগ্ন গণতন্ত্রের একতরফা নির্বাচন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রেসিডেন্ট বাইডেনের যে পলিসি ছিল গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার যে মানে মূল প্রায়োরিটি, সেখানে প্রেসিডেন্ট বাইডেন ব্যর্থ হয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নাল প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেছে। আমরা জানি ওয়াল স্ট্রিট জার্নাল যিনি লিখেছেন তিনি একটু তার দৃষ্টিভঙ্গি কিছুটা রিপাবলিকান। যাই হোক, এটি অন্য আলোচনা। এবং আপনি যদি আজকের এই রয়টার্সের যে শিরোনাম দেখেন, সকলে যেটি বলছেন যে একটি বাংলাদেশে একটি ডামি নির্বাচন মঞ্চস্থ হচ্ছে এবং যেটি এই ডামির নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাসীন সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই ডামি নির্বাচনের জন্য তিনি নিজেই উদ্বুদ্ধ করেছেন। এটি বলছে আজকের নিউ ইয়র্ক টাইমসে। নিউ ইয়র্ক টাইমস এটিও বলেছে তার রিপোর্টের মধ্যে যে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি, বাংলাদেশ এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচিত হচ্ছে এবং একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত হচ্ছে। তার মানে একদলীয় শাসন ব্যবস্থা আছে সেটা তো আমরা জানি, কিন্তু আমি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মানে বিশ্লেষণে বলছি যে একদলীয় শাসন ব্যবস্থা তো 2014 সাল থেকেই পাকাপোক্ত। তখন সেটি বলা হয়েছে, যেমন গত নির্বাচন ছিল রাতের নৈশ ভোটের নির্বাচন, এখনকার নির্বাচন হচ্ছে ডামি নির্বাচন, ডামি ইলেকশন ইংরেজিতে তারা যেটি বলছে। সুতরাং আপনি সেন্টারে যাওয়ার দরকার নাই, আপনি রাত যে বিশ্লেষণগুলো আন্তর্জাতিক
মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যে হেয় প্রতিপন্ন করেছে, এর জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। আমাদেরকে যে ভাবমূর্তি যে নষ্ট করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য, তার মনোবাসনাকে চরিতার্থ করবার জন্য, পুরো বিশ্ব দুনিয়ায় বাংলাদেশের যে একটা মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের যে গণতন্ত্র মানা, যে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশের মানুষকে সারা দুনিয়ায় একটি নেগেটিভ একটি ন্যারেটিভ তৈরি করে এবং সেই মানুষকে মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রথম এই জন্য শেখ হাসিনাকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এবং এখন যে ইলেকশন হচ্ছে এটি নিয়ে আলোচনা করা, আমি যেটা বললাম, আমি মোটেই এটা নিয়ে আলোচনা করবো না। এটা একটা ড্রামা এবং মঞ্চস্থ। আপনি 25,000-এরও নেতাকর্মীকে আপনি জেলে পড়ে রাষ্ট্রীয় হেফাজতে 11 জন মানুষের মৃত্যুর লাশের উপর দাঁড়িয়ে আপনি নির্বাচন করছেন। আবার আন্তর্জাতিক নিউ ইয়র্ক টাইমস খুব সুন্দর লিখেছে, কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে পড়ার জন্য, যে তারা কিভাবে এই ঘটনাগুলো ঘটিয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে। এবং এটিও লিখেছে যে বিরোধী দলের উপর তাদের তৃণমূলের নেতা কর্মীদের উপর চাপ ছিল তারা যাতে সহিংস আন্দোলনের দিকে যায়। আমি নিউ ইয়র্ক টাইমস যেটি বলছে, তাদের তো এত সত্ত্বেও তাদের বিএনপির লিডারশিপ এবং তারা কিন্তু অহিংস আন্দোলনের পথকেই বেছে নিয়েছে দীর্ঘদিন ধরে। এবং এই শেখ হাসিনা যেটি চাইছেন, নিউ ইয়র্ক টাইমস বলছে যে তিনি সকলকে, নোবেল লরিয়েট থেকে শুরু করে, পুলিশ থেকে, ল এনফোর্সেস এজেন্সি থেকে শুরু করে বিচার ব্যবস্থা পর্যন্ত, সকলকে তিনি তার পেছনে দেখতে চান সারিবদ্ধভাবে, লাইনে। তো এই হলো গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি। এখানের মধ্যে এই ইলেকশনে নিয়ে কথা বলা এবং বাংলাদেশের যে, আমি এটা পুরোপুরি আমি মনে করি যে এটা সময় নষ্ট। এখন আপনি বলতে পারেন তাহলে কি ব্যবস্থা, কি ব্যবস্থাটা হলো ওই বাংলাদেশের, এটা কিন্তু বাংলাদেশের সমস্যা, এটা আমি প্রায় আলোচনায় বলি, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সমস্যা না, অথবা যুক্তরাজ্যেরও সমস্যা না। এটা দেশের মানুষকেই এই সমস্যার সমাধান করতে হবে, দেশের মানুষকেই এর সম্মুখ ভাগে দাঁড়াতে হবে। কিন্তু এই দেশের উইল অফ দি পিপল, মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সমগ্র দুনিয়া কিন্তু, এটি বারবার আপনারা দেখেছেন, ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে হোয়াইট হাউস এন্ড দি স্টেট ডিপার্টমেন্ট সকলেই বলেছেন প্রত্যেকটি প্রশ্নের উত্তরে যে আমরা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের সঙ্গে আছে। সুতরাং মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক নির্বাচন, মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা ভোটাধিকার দিয়ে তাদের নেতা নির্বাচন, এটার সঙ্গে সারা দুনিয়া আছে। এটি দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে একটু। জি, অনেক ধন্যবাদ জনাব মুশফিকুল ফজল আনসারী। আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই, একটু আমাদেরকে সময় দিবেন। আমাকে যদি একটু মার্জনা করেন, আমাকে একটু উঠতে হবে। আপনি যদি উঠে যান তাহলে আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমি যেটি আগেই বলছিলাম, যে এই যে যুক্তরাষ্ট্র বলছে বা জাতিসংঘ বলছে, ইউরোপীয় ইউনিয়ন বলছে, সবাই বলছে যে তীক্ষ্ণ নজর রাখছে, আপনি কি, যদিও আপনি বলছেন যে আপনি যুক্তরাষ্ট্রের তরফে কিছু বলবার জন্য উপযুক্ত ব্যক্তি নন, কিন্তু আপনি অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আপনি একজন রাজনীতি পর্যবেক্ষণ করেন, এখানে স্টেট ডিপার্টমেন্ট কাভার করেন রেগুলার, আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে এই নির্বাচন তাদেরকে কতখানি কনভিন্সড করতে পারবে? না, প্রথমত হলো যুক্তরাষ্ট্র সরাসরি এঙ্গেজড এখানে। নির্বাচন কিন্তু বাংলাদেশের, যুক্তরাষ্ট্রের না বা অপরাপর দেশের না। কিন্তু এঙ্গেজমেন্টটা কি, আপনি দেখবেন যে আপনার বাংলাদেশকে বলা হতো এর আগে যে বাংলাদেশকে ভিন্ন একটি চোখে দেখে যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশ এখন কিন্তু অন্য কারো চোখে যুক্তরাষ্ট্র দেখে না, তারা নিজেরাই ইনভলভ বাংলাদেশের এই বিষয়ে। তাদের যথেষ্ট লেভারেজ আছে, তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে। এবং আপনি দেখবেন এ যাবৎকালে যতগুলা ভিজিট হয়েছে সর্বোচ্চ পর্যায়ের, তারা চেষ্টা করেছে। সর্বশেষ যেদিন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পার্লামেন্টে বললেন, বিরোধী দলকে জানোয়ার বলে সম্বোধন করলেন, এদের সাথে কিসের আলোচনা? তারপরের দিনও কিন্তু অ্যাম্বাসেডর পিটার হাস ডোনাল্ড চিঠি নিয়ে গিয়েছেন। তারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে যে একটা পলিটিক্যাল, যাতে একটা সলিউশনের দিকে যায়, একটা পলিটিক্যাল কনসেনসাস যাতে তৈরি হয়, একটা যাতে সমঝোতার পথ। বিদেশিরা বলে ইটস এ ফ্রডুলেন্ট ইলেকশন, এটা ফ্রডদের একটা নির্বাচন, বাটপারদের একটা নির্বাচন। আর আমি বলি এই নির্বাচনটা বাঙালি জাতির মুক্তিযুদ্ধকে হত্যা করার নির্বাচন। এই দেশে এমন একজন মানুষের সাজা হয়েছে, কনভিকশন হয়েছে, জেল হয়েছে, বাঙালি মুসলমানের কোন সন্তান 1500 বছরের মধ্যেই বাংলায় কোনদিন
নোবেল পুরস্কার পাননি সেই বাঙালি মুসলমানের একমাত্র সন্তান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজকে শুধু আসামি নয়, উনি আজকে দণ্ডিত। এই সব কুলাঙ্গাররা, আমার শরীরটা ভালো না, আজকে 3 দিন যাবত জ্বর আছে, আমার গলা কোনোদিন ডিস্টার্ব করে না, আজকে করছে। এই সব কুলাঙ্গাররা যারা তাকে সাজা দিয়েছে, তাদের মুখগুলো আমার সামনে ভেসে উঠে। তারা হলো 2500 বছর আগের সেই সক্রেটিসকে যারা সাজা দিয়েছিল, তারাই তারা। সক্রেটিস জেলে গিয়েও বিষ পান করেও মহিয়ান হয়েছে, আর এই সব কুলাঙ্গারের বাচ্চারা পৃথিবীর বুকে কালিমালিপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে যারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সাজা দিয়েছে মিথ্যা মামলায়, তারা কালিমালিপ্ত হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসরা সূর্যের মতো সারা পৃথিবীকে আরো আলো দিবে বন্ধুরা, আমাদের জাতিকেও আলো দিবে। শেখ হাসিনা যুদ্ধ করেন নাই, নো, মোবাইল বাজবে না। শেখ হাসিনা আপনি যুদ্ধ করেন নাই, আপনার মহান পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেটা সত্য। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সেটা সত্য। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সাংবাদিকের কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের নির্বাচনে যে সকল অনিয়মগুলো হয়েছে, সেই সকল অনিয়মগুলোকে কেন্দ্র করে এবার দেশে বিদেশে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। যেখানে নির্বাচনের ভোট আর নাই, সেখানে কিভাবে 40% ভোট পড়ে সেটা নিয়ে এবার বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এবার দেশে বিদেশে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং মুশফিক এবং এই সাংবাদিকের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।